নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার বরশুলে দোল মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। এই দেখুন, এটাই দোল মন্দির, টেরাকোটার কাজ, দেখতে খুবই সুন্দর। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুকে দোল মন্দির থেকে বার করে নিয়ে এসে এখানে রাখা হয়। উনি দোল খান, তারপর আবার গর্ভগৃহে প্রবেশ করানো হয়, সেখানে সেবা হয়। আবার সেদিন বিকালে 5 জনের সঙ্গে বেরিয়ে বাজার পরিক্রমা, মেলা পরিক্রমা করেন মহাপ্রভু। এটাই দোল মন্দির। এইবার চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের একটি মূর্তি। চলুন আমরা যাই। গর্ভগৃহে বিরাজ করছেন কৃষ্ণ বলরামজি। দর্শন করুন। কৃষ্ণ বলরাম। আর গর্ভগৃহে আছেন অভয়া দুর্গার শিলামূর্তি, নারায়ণজির শিলামূর্তি আর শিবেরও শিলামূর্তি। আর এখানে রাধিকার কোনো মূর্তি নেই, এমনি। হ্যাঁ, কিন্তু সেই রাধিকার উদ্দেশ্যে পুজো হয়। এখানে তো বোধ হয় 650 থেকে 700 বছর পুরনো, না? বা বলছি 450 থেকে 700 বছর পুরনো। 700 বেশি হবে। আপনাদের পারিবারিক তো খরচও তাহলে পারিবারিক ভাবেই হয়। আর প্রধান প্রধান উৎসব এখানে কি হয়? দোল, রাস, জন্মাষ্টমী, ফুলদোল। মোট কথা যে বৈষ্ণব উৎসব গুলো সব হয়। যতগুলো উৎসব আছে সব অন্নভোগ হয়। তো প্রতিদিন অন্নভোগ হয়। তাহলে কোনো ভক্ত চাইলে প্রসাদ পেতে পারে এখানে। তাহলে তার জন্য কি দক্ষিণা? কিছুই, তার যা মন, তার যা ইচ্ছা। আচ্ছা, এখানে অলৌকিক কাহিনী কিছু আছে? অলৌকিক বলতে আজকে এনার দয়াতেই বলতে পারেন আমাদের সব চলছে। অনেক শিষ্য আসে, অনেকে, তাদেরও মনস্কামনা পূর্ণ হয়। আর সরকার থেকে কিছু অনুদান দেয়? আমাদের ঠাকুরের নামে কিছু সম্পত্তি আছে, তাতেই চলে। তাতে চলে না, এখন সব বর্গাদার করে সব শেষ করে দিয়েছে। নিজেদের খরচেই চলতে, নিজেদের খরচে চালায়। আপনার নামটা বলুন। আমার নাম উদয় ব্যানার্জি। তাহলে আপনারা আপনাদের শরিকানা নাকি পুজোর? না, শরিকানা। হ্যাঁ, পূর্ণিমা পুজো কি ভাবে হয় বলুন? পূর্ণিমা পুজো যেরকম ঠাকুরের পুজো হয় সেরকমই হয়। নারায়ণ পুজো? নারায়ণ পুজো। তবে সিন্নি হয় না? না, সিন্নি আমাদের দিতে নেই, সিন্নি হয় না। তার বদলে কি? কারণ আমাদের তো অন্নভোগ হয়। আচ্ছা, তার বদলে কি হয়? এমনি ফল মিষ্টি দিয়ে পুজো। ফল মিষ্টি সকালে, এখন ফল মিষ্টি দিয়ে হবে। দুপুরবেলায় অন্নভোগ, সন্ধ্যেবেলায় দুধ, মুরগি, মিষ্টি। আচ্ছা, এটাই কৃষ্ণ বলরাম মন্দির। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।